মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনেক খাবার অর্ডার দিয়েছো তো? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আমি দেখি আজ তুই কতটা খেতে পারিস। তোর স্যার যাই বলুক, ফুলকি আজ আমাদের পেট ভরে খাবে। ও যতটা খেতে পারে ততটা খাবে। আর অরুণা, তোমার ছেলেকে বলো কোনো রকম সর্দারি যেন না করে ফুলকির ওপর। হ্যাঁ, আয় আমি তোকে খাবারটা বেড়ে দিই। স্বপ্ন আর স্বপ্নে ঘেরা দেশে ফুলকি, যতবার তার সরল মুখের হাসি আসে ধমকা হওয়ার মতো ভেসে রাশি রাশি, যত ব্যথা মুছে দিয়ে আদুরে কাছাকাছি ভালোবাসা ঘিরে লেখা তার নাম ফুলকি। এগিয়ে যাবে ফুলকি, তাকে কে আটকাবে ফুলকি, কখনো কোনো বাধায় জমবে না ফুলকি, কারো আশার আলো ফুলকি, কার ঘুম ভাঙালো ফুলকি। মা, দা ভাইকে দাও, আজকে তো দা ভাইয়েরই দিন। এই মৌকায় জানতে চেষ্টা করি যে মিনিস্টার কেন ডেকেছিল ওদের, নাকি আগ বাড়িয়ে ফুলকি কিছু বলে এলো। জীবন দোলার ফুলকি, জলে ভালোবাসার ফুলকি। দিদি, খাচ্ছিস না কেন? খা। কই না তো, এই তো খাচ্ছি তো। এই রোহিত, তোরা দেরি করলি এত? মিনিস্টার স্যার ডেকেছিলেন একবার কথা বলতে। কেন, উনি কি কিছু বলছিলেন ওই নিষিদ্ধ ওষুধের ব্যাপারে? না, উনি জানতে চাইছিলেন যে আমি কাউকে সন্দেহ করি কিনা, মানে আমার কোনো শত্রু আছে কিনা যে রাজাবাবুর মাধ্যমে আমাকে ওই নিষিদ্ধ ড্রাগটা দিয়েছিল। ফুলকিকেও তো সেম ড্রাগটাই দেওয়া হয়েছে, তাই আর কি। জামাল ভাই তো বলেই ছিল রাজাবাবু নামের একজনের কথায় স্যারের জন্য নিষিদ্ধ ওষুধ পাঠিয়েছিল। এই রাজাবাবু যে কে সেটা কিন্তু কেউ জানে না। আচ্ছা জামাই বাবু, আপনার কোনো আন্দাজ আছে? ইস, বিষম খেয়ে গেলেন তো। দি ভাই দেখো। সরি সরি, কিছু নেই, ঠিক আছে। রুদ্রটা আজকাল সত্যি এত অন্যমনস্ক হয়ে থাকে না। রুদ্র, রাজনীতির প্রথম মন্ত্র হলো খাবার সময় বাইরের চিন্তা মাথায় না আনা। হ্যাঁ মশাই। ঠিক আছিস তুই? হ্যাঁ ঠিক আছে, আমি সরি। হ্যাঁ পড়লো এখানে, চল। আচ্ছা, তোমরা সকলে তাড়াতাড়ি খাও, নাহলে কিন্তু সত্যি আমরা ফ্লাইটটা মিস করবো। আমাকে নবাবগঞ্জে ফিরেই সাবধান হতে হবে। কিছু একটা ভাবে রাজাবাবুর বিরুদ্ধে তদন্তটাকে আটকাতেই হবে, কিন্তু কিভাবে? জামাইবাবু রাজাবাবুর কথাটা শুনেই জোর বিষম খেলেন, অন্যমনস্ক হয়েছেন মা বলল। না না, সব দিক থেকেই মনে হচ্ছে আমার সন্দেহটাই ঠিক। জামাইবাবুর মুখোশটা আবার ছিঁড়ে ফেলার সময় এসে গেছে মা কালী।
কি হলো? গেছে নাকি গাড়িটা? কি হলো রে? কি হয়েছে? ওই গাড়ি খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেল? সর্বনাশ, তো বড় সমস্যা হলো দেখছি। আরে সমস্যার কি আছে জেঠুমনি, তোমরা চলে যাও না গাড়িটা নিয়ে, আমরা তো প্রায় এসেই গেছি। এক কাজ করো, তোমরা যাও, আমরা এখানে আছি, তোমরা পৌঁছে গাড়িটা পাঠিয়ে দিও, হয়ে গেল। সে কি রে, তোরা এখানে এইভাবে পড়ে থাকবি নাকি? মা এত চিন্তা করো না, আমরা তো এখানে আর একা নেই। রুদ্র, সবাইকে নিয়ে বাড়ি যা, সবাই খুব ক্লান্ত হয়ে গেছে, বেশ রাত হয়েছে, এরপরে মা জেঠুমনি শরীর খারাপ হবে। দিদি তুই খুব টায়ার্ড, তুই বাড়ি যা। দি ভাই, কালকে কিন্তু তুমি বাড়িতে আসবে, দিদিকে দিল্লির গল্প করব, খুব মজা হবে। আচ্ছা ফুলকি, ঠিক আসবো। ও বাবা, বলছি তাহলে চলো, কারণ আমরা এখানে যত দেরি করব ওদের বাড়ি পৌঁছাতেও তত দেরি হয়ে যাবে। চলো। না না, সে চলে যাচ্ছি, কিন্তু তোদের কোনো সমস্যা হবে না তো? কিরে, পারবি তো? টায়ার্ড তো তোরা সবাই? হ্যাঁ রুদ্রদা, সব পারবো, তুমি চিন্তা করো না। সমস্যা কেন হবে? সমস্যা কিছু হবে না, এই তো নিজেদের এলাকায় চলেই এসেছি। তাছাড়া ফুলকি আছে সাথে, ফুলকি একটা অচেনা শহরে গিয়ে যা খেল দেখালো, এখানে তো নিজেদের এলাকা। ঠিক আছে, চাপ নেই কোনো, আমরা পৌঁছে যাচ্ছি, পৌঁছে গিয়ে গাড়িটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? অসুবিধা নেই, মাঝে চলুন, কোনো সমস্যা হবে না। বাবু চলো চলো, এসে এসে। আশেপাশে কোনো চায়ের দোকানও নেই। চল তো একটু এগিয়ে গিয়ে দেখি, নবাবগঞ্জ ঢুকে গেলে না হয় কোনো দোকান খুলিও নেওয়া যেত। এক সেকেন্ড, তুই চা খাওয়ার জন্য এরকম ব্যস্ত হয়ে পড়েছিস কেন? সাধারণত তুই এরকম তো করিস না। সত্যি কথা বল, দিল্লি থেকে ফেরার পর তোর মনটা একটু লিলি করছে, মানে ফুরফুর করছে, তাই না? সত্যি কথা বল। আরে ছোটদা ভাই, এইটা বুঝতে পারছিস না? দিল্লির হাওয়া লেগেছে রে, দিল্লির হাওয়া। দেখলি না কেমন জড়িয়ে ধরে ফুলকির জ্ঞান ফেরালো, তারপর হাতটা শক্ত করে ধরে রাখলো, আরো কত কি। এই বেশি হাসছো না, মিটি ওস্তাদি বেড়েছে তোমার। আর তুমিও ধানু উকিল, বড্ড বেশি পেকেছো, দুজনে না কান টেনে ছিঁড়ে দেবো বলে দিচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।